देखिए एবার রেজাল্টটা কি আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ চলে আসছে। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বোনদের, কেমন আছেন? এই ফোনটা আমি দেখবো আর কি, এখন আমি এটা স্টেনশিল খুলি নাই, এটার কি অবস্থা এটা আমি একটু চেক করে দেখবো। আর চিন্তা করলাম এই ভিডিওটা আপনাদের মধ্যে দেখাই, শেয়ার করি। বেশ কিছুদিন ধরে ভিডিও আসতেছে না, তো এটা এটা আমার এক ভাই বেড়াদারের ফোন। তো এই ফোনটা আর কি দেখানো হয়েছিল অন্য জায়গায় সম্ভবত। তো এটা দেখা যাচ্ছে যে গ্রাফিক্স আসতেছে। আমাদের কাছে আরেকটা ফোন আছে, ওইটা দিয়ে আমরা চেক করে দেখলাম যেটা গ্রাফিক্স আসতেছে, কিন্তু এটাই লাইট আসতেছে না। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ চেক করব কীভাবে কাজ করতে হয়, এটা আপনাদের ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো এখানে আমাদের মাদারবোর্ডটা একটু খেয়াল করতে হয়। সবসময় কাজের আগে আই টেস্টিং করতে হয়। কাজ তো সবাই করে, আপনার এই কাজগুলো করতে হলে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো দেখেন এখানে আমরা মাদারবোর্ডটা দেখতে পাচ্ছি ফ্রেশ, কিন্তু এই মাদারবোর্ডের এখান থেকে এই যে প্লেটটা আছে, এই প্লেটটা একটু চাপা, মানে ঠালা আছে। তো এই যে ঠালা দেখছেন, বোঝা যাইতেছে? নয়ন খেপে গেছে। লাইট পরে, লাইটটা অফ করে দিন। আচ্ছা, তো এখানে দেখেন মাদারবোর্ডটা একটু চাপা আছে, মানে এখানে মনে হচ্ছে ফোনটা আছাড় খাওয়া বা কোনোভাবে চাপ টাপ লাগছে। তো এগুলো একটু সমস্যা। এই ধরনের সমস্যার কারণে বোর্ড শর্ট হয়ে যায় অনেক সময়, বা এই ধরনের ফোনে কাজ করাটা একটু রিস্ক হয়ে যায়, কারণ এই বোর্ডে প্রেশার পড়ছে। তো এটা আমি খেয়াল করলাম, এছাড়া বোর্ড দেখলাম ফ্রেশ। তো এখন যেহেতু আমাদের গ্রাফিক্স আসতেছে, তো গ্রাফিক্স যদি না আসতো তাহলে আমাদের আগে এমআইপিআই যে লাইনগুলো আছে এগুলো চেক দেওয়া লাগতো। তো যেহেতু আমাদের গ্রাফিক্স আসতেছে, শিখাইছি না যে গ্রাফিক্স আসলে এবার আমাদের লাইটিং লাইনের কাজ করতে হবে, এখানে আমি এটার যে সলিউশন আছে এটা আমি অন করে রাখছি। আর এখানে ওদের কিছু রিকমেন্ড আছে যেগুলো আপনার দেখতে হবে, চেক করতে হবে। তো এখানে কি কি আছে এখান থেকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি বিপিএস, মানে এটা হচ্ছে লাইটিং যে আইসি আছে তার পাওয়ার। এলইডি অ্যানোড 24P, মানে এটা হচ্ছে অ্যানোড ভোল্টেজ, পজিটিভ যে ভোল্টেজটা 24 ভোল্ট। 24 ভোল্ট থেকে 30 ভোল্ট 50 ভোল্ট পর্যন্ত এই মোবাইলের মধ্যে বুস্টিং হয়। তারপরে আছে ক্যাথড। তো ক্যাথড হচ্ছে আমাদের নেগেটিভ, ক্যাথড 1, ক্যাথড 2। তারপর হচ্ছে পিডাব্লিউএম, পালস উইথ মডুলেশন। এই পিডাব্লিউএম ছাড়া আমাদের ফোনে লাইটিং কী হবে না, আসবে না, এবং এটার যে ব্রাইটনেস বাড়ে কমে মূলত পিডাব্লিউএম এর কারণে এই কাজটা হয়। তারপরে আছে আমার এলসিডি বিএল ইএন। তো খেয়াল করেন এখানে এই ইএন লাইনটা আমাদের কোথায় দেখাইতেছে, এই যে মানে এখানে বলা হচ্ছে যে এলসিডির যে এই গ্রাফিক্স যে আইসিটা এটা যে অন হবে, ইএন সিগন্যালই সিপিইউ পারমিশনটা দিচ্ছে, ইএন এনেবল সিগন্যাল। হ্যাঁ, তো এইটুকু আমরা বুঝতে পারলাম। তো এখন আমাদের ফার্স্ট কাজ কি হবে, এটা জিআর চেক করা নাকি? আন্দাজ কিছু করা যাবে? তাহলে আগে জিআর চেক করবো আমরা। জিআর তো আমাদের কী কী জিআর চেক দেবো, ফার্স্টে আমাদের এই জায়গায় ইএন। তো ইএন তো আমরা দেখতে পারবো না, ইএন হচ্ছে আমাদের সিপিইউ তো সরাসরি আমাদের আইসি, মানে যে মেন যে আইসি আছে এটা নিচে। তো এটা আমরা বাদ দিলাম। ইএন সিগন্যালগুলো সমস্যা হয় অনেক সময়, অনেক সময় হয় না। এলসিডি, পিডাব্লিউএম, আর এই যে চারটে 1 2 3 4 5টা লাইন আছে, 5টা লাইন আমরা পরীক্ষা করতে পারি। তো এখানে আমাদের কয়টা আছে, 1 2 3 4। আর ওই যে ভিপিএস পাওয়ার যেটা, এটা হচ্ছে এই জায়গায়। তো এটা দেখা যাইতেছে যে এই চার্জিং আইসি হইয়া কয়েল হইয়া এটা আমাদের আসছে সিপির পাশে। তো যাই করি না কেন, এই ফোনের যে সিস্টেম করছে ওরা, এই বোর্ডটা আমাদের খুলতে হবে নাকি? তো এটা আমরা দুইভাবে খুলতে পারি। এটা আমরা ডিল করে খুলতে পারি, এই যে এটা ডিল করে। আরেকটা সিস্টেম আছে, এটা টেম্পারেচার বাড়াই দিয়ে করতে পারি নাকি? তো এখন
এটা কোনভাবে করলে আপনারা খুশি বলেন? আপনারা যেভাবে বলেন, আমরা কি এটা টেম্পারেচার বাড়ায় দিয়ে টিন খুলবো নাকি ডিল করে? বন্ধুরা টিনটা আমরা কেটে ফেলছি, তো ক্যামেরাম্যানের জন্য আসলে ভিডিওটা পুশ হয়ে গেছিলো, সে বুঝতে পারে এই কিন্তু ঝামেলা। তো যাই হোক, এখন এখানে আমরা টিনটা কেটে ফেলছি, আমাদের সময়টাও বেঁচে গেছে। তো টিনটা কাটার পরে আমরা একটু সুন্দর করে ওয়াশ করে নিতেছি, কারণ টিন কাটার যে গুঁড়াগুলো আছে এই গুঁড়াগুলো যেন মাদারবোর্ডে না থাকে, এই জন্য ভালো করে ওয়াশ করে নিতেছি। এখন আমরা চেক করবো। এই কটা লাইন যদি আমরা চেক দিই, প্রথমে আমরা ক্যাথোড অন চেক দিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 নম্বর পিন। 16 নম্বর পিনে কত আসে দেখি, আমরা একটু জুম করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 572 আসছে। দেখা যাচ্ছে মিটার? লাইটটা জ্বালাই দিই। 572 আসছে। তারপরে উপরে আমাদের চেক দিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার। 9 নম্বর পিনে দেখবো যে কত আসে। 1 2 3 4 5 6 7 8 9। 9 নম্বর আছে 693। চাইলে আপনারা ডাটা ভ্যালু থেকে ভ্যালুগুলো দেখতে পারেন। তারপর আছে 9 10 11 12 13 14 15 15 আর 16 নম্বর চেক দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 নম্বর জিআর ঠিক আছে। 16 নম্বরে জিআর আসতেছে অনলি 25। তো এটা জিআর তো ফল্টি নাকি? এটা কম জিআর আসার কথা না, 25। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যানোড লাইনের জিআর, এটা যে কালারে বোঝা যাচ্ছে এটা কি লাইন? অ্যানোড লাইনের যে জিআর, এখানে আমাদের আসতেছে মাত্র জিআর খুবই কম আসতেছে। এরকম সিচুয়েশনে আমাদের এখানে যদি আমরা খেয়াল করি, এই যে আমরা এটা কেটে নিয়েছি আগে এটা, তো এরকম সিচুয়েশনে এটারে আমরা যদি একটু জিআর ভ্যালু নেই কত আসে দেখি, কারণ এই যে ডাউট আছে সিরিজ আমরা জানি নাকি, এটা আমরা সরাসরি এটা চেক দিই। দেখেন জিআর ভ্যালু কিন্তু ডাউটের 569 আসছে, 549। ঘুরাই দিলে কত আসবে দেখি, 125, যেটা আসার কথা না, কিন্তু এটা লাইনের জিআর আসতেছে। আচ্ছা, এখানে আমি আর একটু শিওর হই, এখানে আমি একটু এই পাশে আবার চেক দিই। দেখেন এখানে আসতেছে শুধু 25, তাহলে এটা কি লাইন? আমরা আবার একটু আসি, এখানে অ্যানোডের লাইন এই যে আসছে, আমাদের এই লাইনটা শর্ট দেখাচ্ছে। কোনটা? এই লাইনটা শর্ট। এখন এই লাইন শর্ট হওয়ার কারণটা কি? এখানে যে কোনো কিছু করতে পারে না। তো আমরা একটু দেখি, আমরা এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে ধোয়া দেবো। ধোয়া দিয়ে ওখানে আমরা একটু ভোল্টেজ দিয়ে দেখবো যে ঘটনা কোন জায়গায়। ঠিক আছে ভাইয়া? কি ভোল্টেজ কম এবং অ্যাম্পিয়ার বেশি, তো আমরা এখানে ভোল্টেজটা কমাই দিই। এনে ভোল্টেজ আমরা 2 আর এনে অ্যাম্পিয়ার দিয়ে দিলাম 5 দিয়া আমরা মাইনাস মাইনাস করে দিলাম নাকি, এই যে নেগেটিভ নেগেটিভ দিয়ে দিলাম। আর এখানে আমরা এটা ইউজ করতে পারি 2.2 ভোল্ট দিয়ে আমরা এটা একটু চেক করার জন্য দিতেছি। ও মাগো, কেউ তো গরম হয় না, নো রিয়াকশন। সন্তান আমি নিজেটা 50,000 টাকাতে শর্ট কিলার কি না, খালি শর্ট কিলার, গরিব পোলাপন কী করবে? আচ্ছা দেখি, আমাদের প্রেশার বাড়াই। এটা কিন্তু অনেক হাই ভোল্টেজের লাইন, তাই না? হ্যাঁ আচ্ছা না, এখন এটা আমরা দেখবো। না 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 না, এখানে সাইজ মিলালে হবে না, এখানে প্রত্যেকটা স্টেপের কাজ করতে হবে খুব হিসাব করে। ঠিক আছে, বোর্ড আছে না আমাদের কাছে? বন্ধুরা আমাদের এখানে যে কোনো ক্যাপাসিটার দিলে হবে না, এটা 4.7 ইউএফ এবং 35 ভোল্টের। তো এখানে আমাদের লাইটিং সেকশনের থেকে একটা ক্যাপাসিটার নিয়ে আসতে হবে, অন্যথায় এটা না দিলেও হবে কিন্তু লংজিভিটি কম হবে। তাই আমরা একটা ক্যাপাসিটার অন্য জায়গা থেকে এনে দেবো। এবং এখানে যে আমাদের কয়েলটা আছে, বুস্টিং যে কয়েলটা আছে, আমরা দেখতে পাচ্ছি কয়েলটাও বিপ দিচ্ছে না। সরাসরি বিপে চেক করলাম, বিপ দেওয়ার কথা, বিপ দিচ্ছে না। তো এই কয়েলটা আমাদের খুলে ফেলতে হবে, খুলে কয়েলটা, এবং আমাদের এখানে একটা ক্যাপাসিটার লাগাতে হবে। এখন কয়েলটা আমরা খুলে নিচ্ছি, খুলেও আমি আপনাদের দেখাচ্ছি যে এটা বিপ দিচ্ছে না, কয়েলটাও আমাদের প্রবলেম আছে। কয়েল কাটা
নো বিপ। আচ্ছা, তারপরে আমরা বিপিএসটাও একটু চেক দিতে পারি, যে বিপিএস কয়েল যেটা আছে, যেটা যে বিপিএস কয়েল ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে, যে বিপ দিচ্ছে। তাহলে এই কয়েলটা আমাদের খুলতে হবে। আমাদের কাছে এই বোর্ড নাই, আরেকটা বোর্ড আছে 25, এটাতে আমরা দিয়ে দিই। কয়েল যদি শর্ট হয়, বিশেষ করে কয়েল বেশিরভাগ ক্ষেত্রে ওপেন হয়ে যায়, শর্ট হয় না, আমি বলছি না। তো বন্ধুরা এখন বেশিরভাগ কয়েল কি হয়, কয়েল খুলে নেব আর ক্যাপাসিটরটা ওপেন হয়, ওপেন। বন্ধুরা মোবাইল সলিউশন মানে এরকম কাইটে যায়। বিশ্বস্ত আর প্রতিষ্ঠান। শর্ট মানে কি, যে জায়গায় 30 প্যাচ আছে ওটা শর্ট হয়ে দেখা গেল 20 প্যাচে মিলে গেছে। ডেড বুথ রিপেয়ার, ইমএমসি প্রোগ্রামিং, 5G নেটওয়ার্ক, যে ধরনের সমস্যাগুলো আছে বা কোন আইসি থেকে প্রবলেম ট্রেসিং বোঝেন, এই সমস্যাগুলো নিয়ে সমাধান খুঁজে পাচ্ছেন না, তো আপনি অবশ্যই আমাদের কাছে ট্রেনিং করতে পারেন। তো আমরা লাইভ দোকানে রেখে কাজ শেখাই এবং আমরা স্টুডেন্ট কম নেই যেন যত্ন সহকারে শেখাতে পারি। তো দেখেন এখানে আমরা এটা লাগাই দিছি। এখন আমরা একটু ভালো করে চেক করে নেব যে কোনো শর্ট আছে কিনা। প্রত্যেকটা কম্পোনেন্ট বা কোনো কিছু লাগানোর আগে এটা চেক করে নিতে হবে আমাদের ক্যাপাসিটিটা ভালোভাবে বসে না, এটাকে আমাকে সুন্দরভাবে একটু লাগাতে হবে। তো আর সময় ভিডিও করার সময় অনেক সময় দেখা গেলো এদিকে ভিডিও ঠিক রেখে কাজ করতে গেলে অনেক সময় এরকম হয়ে যায়। তো আমরা এটা সুন্দরভাবে বসিয়ে দিলাম। আবার বন্ধুরা আমাদের কাস্টমার এই ফোনটা আমাদের কাছে 3-4 দিন আগে দিছে। তো যখন আমাদের কাছে আসছে আমি বলছি আপনি বসেন, আমি সামনে বসে দেখতেছি। তো কাস্টমার সময় দিচ্ছিল না, খুব তাড়াতাড়ি কাজটা করা লাগতেছিল, কারণ তার সামনে বসে কাজটা করা লাগতে 3-4 দিন এসে বলছে যে হয়েছে। পরে আমি বলতেছি যে ভাই পরশু দিন আসেন। এম করতে করতে হয়, যারা ব্যস্ত থাকে তাদের এই ধরনের সমস্যা হয়। তো আমি একটু আবার চেক করে দেখতেছি যে আমাদের কোনো শর্ট আছে কিনা। তো দুইটা ক্যাপাসিটরের এক সাইড গ্রাউন্ড, এক সাইড একই লাইন, এই জন্য দুইটা কাছাকাছি লাগলেও কোনো সমস্যা নেই, একই লাইন। চারপাশটা আমি একটু চেক করে দেখতেছি কোনো শর্ট আছে কিনা। দেখি এবার রেজাল্টটা কি আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, চলে আসে, চলে আসে নাকি?